যদি তুমি আমার হতে আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। যদি তুমি আমার হতে আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। তোমায় বড্ড ভালো লাগে, কত প্রশ্ন মনে জাগে, ভাবতে থাকি করলাম কি ভুল। যদি তুমি আমার হতে। হাই, আমি পার্শা। আমি আজকে এসেছি ডেইলি স্টারে আপনাদের সাথে আড্ডা দিতে। চলো ভুলে যাই গানটা আসলে আমার মনের সব দুঃখের বহিঃপ্রকাশ। যদি বলি, আমি খুব কষ্ট নিয়ে গানটা লিখেছিলাম আন্দোলনের সময়। আমি ওই সময়টা ভীষণ অসুস্থ ছিলাম, তো প্রথম কয়েকদিন আমি আসলে আন্দোলনে যেতেও পারিনি। আমার ফ্রেন্ডরা সবাই যাচ্ছিল, আমি দেখছিলাম, আর এত মানুষ আসলে আহত হচ্ছিল, মারা যাচ্ছিল, এটা নিতে পারছিলাম না। আমি খুব নরম মনের মানুষ, আমার কাছে খুবই খারাপ লাগছিল এবং একটা ভেতর থেকে একটা চাপা কষ্ট, সেই জায়গা থেকে আসলে গানটা লেখা। তো আমি একটানে আমার মাথায় যা এসেছে আমি তাই লিখেছি 10 মিনিটের মধ্যে। এত চিন্তা করে আসলে লিখিনি আমি গানটা। আমি গান লিখি অনেক ছোটবেলা থেকে, কিন্তু কখনো আসলে ভাবে আমার গান আমি প্রকাশ করার কথা চিন্তা করিনি। আসলে আমি মিডিয়াতে তো আসছি, আমি কখনো চিন্তা করিনি যে আমি মিডিয়াতে আসবো বা আমি ভাবে সবার সামনে গান করব। তো আমি 2014 সালে মনে হয় প্রথম গান লিখেছিলাম একটা। এরপরে মাঝে একটু গ্যাপ গিয়েছিল, তখন আর তো লেখালেখি নিয়ে খুব বেশি মানে অবসেস ছিলাম না। রিসেন্টলি আমি 2021-22-এর দিকে আর কি আবার গান লেখা শুরু করি। আমার অবশ্যই মিউজিশিয়ান আইডেন্টিটি সব সময় পছন্দ থাকবে, ছিল এবং এখনও আছে। আমি নিজেকে সঙ্গীত শিল্পী বা শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। গানটা আমার খুব ভালোবাসার জায়গা থেকে করা। আর অভিনয়ে তো আমি আসলে নতুন। আমি যখন আরেকটু পাকাপোক্ত হব, আরেকটু যখন আমার এই আনকোরা ভাবটা যাবে আমার ভেতর থেকে, তখন হয়তো নিজেকে অভিনয় শিল্পী হিসেবে দাবি করব। ঘুমপড়িটা আমার আসলে অনেকদিন ধরে আমি জাহিদ প্রীতম ভাইয়ের কাজ দেখেছি। আমি ভাইয়ার তিলোত্তমা কাজটা দেখেছি, এর আগের বুক পকেটের গল্প দেখেছি। তখন থেকেই একটা আমার না অলওয়েজ একটা ডিফারেন্ট টাইপের স্টোরি খুব পছন্দ। মানে নর্মাল যেগুলো লাভ স্টোরি আমরা দেখি, এই টিপিক্যাল লাভ স্টোরির বাহিরে আরও অনেক কিছু যে থাকে, মিস্ট্রি থাকে, আরও থ্রিলার থাকে, মানে এইসব জিনিস আমার বেশি পছন্দ। তখন থেকে আমার মনে হচ্ছিল যে আমি যদি কাজ করি কখনো, আমি একটু ডিফারেন্ট কোনো স্টোরি লাইনে কাজ করব। তো আমাকে জাহিদ প্রীতম ভাই ফার্স্টে নক দেয় এবং বলে যে তোমার জন্য একটা কাজ আছে, তুমি আসো একদিন। তো পরে আমি গেলাম অফিসে এবং আমাকে পুরো স্ক্রিপ্টটা বোঝালো, উষাকে, জ্যোতিকে, মেঘকে। তো আমি পুরো গল্পটা আমি স্ক্রিপ্টটা দুবার পড়েছি, পড়ে তারপরে গিয়েছিলাম অফিসে। আমি মনে হচ্ছিল যে আচ্ছা, উষা ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট এবং আমি হয়তো বা একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি এটা। আর এত বড় একটা প্রজেক্ট, এত ভালো একটা প্রজেক্ট যেখানে প্রীতম হাসান ভাইয়া আছে, আমি ওনার বিশাল বড় ফ্যান, সবাই জানে আমি ওনার গানের বিশাল বড় ফ্যান। আমার ওনার সাথে গানের কাজ করার খুব ইচ্ছা ছিল, শেষমেশ অভিনয়ের কাজটাই প্রথমে হলো। তানজিদ দিশা আপু আমার ভীষণ পছন্দের। তো আমি আসলে এই এত ভালো কো অ্যাক্টর, এত ভালো ডিরেক্টর, এটার লোভ ছাড়তে পারি নাই আর কি। এই জন্য ভাবলাম করেই ফেলি। প্রীতম হাসান ভাইয়া যদি না থাকতো সেটে, আমি যা ডেলিভারি দিয়েছি এর অর্ধেক হয়তো দিতে পারতাম না। কারণ দুই প্রীতম ভাইয়াই আমাকে আসলে এত বেশি হেল্প করেছে, এত বেশি গ্রুম আপ করেছে। আমি যা ছিলাম তার থেকে অনেক 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 বেশি আপগ্রেড হয়েছি মাত্র কয়েকদিনে। এটা আমি নিজেই বলবো। আমি কখনো নিজেকে এভাবে দেখবো আমি চিন্তাই করিনি, অথচ এত কম টাইমে যে ওরা আমাকে এভাবে গ্রুম আপ করবে এটা চিন্তার বাইরেই ছিল আমার। প্রত্যেকটা ডায়লগের আগে, প্রত্যেকটা মানে সিনের আগে প্রীতম ভাইয়া আমাকে এত ভালো করে সব কিছু বোঝাতো, আমার থেকে আবার শুনতো, বলে আরেকবার বল, মানে সে অনেকবার আমাকে রিহার্সাল করায় তারপরে আমাকে সেটে নিয়ে যেত। দুই প্রীতম ভাইয়াই। অ্যান্ড আমি আসলে ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ওরা না থাকলে আমি আসলে অ্যাক্টিংকে এটা শিখতাম না কখনোই।
এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি কখনো মানে আমি যাওয়ার মনে হয় 20 দিন আগেও চিন্তা করিনি যে আমি এত বড় একটা স্টেজে পারফর্ম করতে যাব। আমার কাছে আমার এখনো পর্যন্ত মনে হয় সবথেকে বড় অর্জন এটা গানের। আগে মনে করতাম যে আমি আমি গত 2022-এ আমি দর্শন রাভালের কনসার্টে আমি গান গেয়েছিলাম। 3জন আর্টিস্ট ছিলেন, তার মধ্যে আমি একজন। তো ওটা আমার কাছে মনে হতো যে ওটা অনেক বড় একটা বিষয় আমার কাছে, বাট ইউনেস্কোর এই প্রোগ্রামে যাওয়ার পরে আমার মনে হচ্ছে নো, দিস ইজ দ্য ওয়ান। এটা আসলে অনেক বিগ একটা জিনিস, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। এটা স্বপ্নের মতো। আমার এটাই ইচ্ছা ছিল সবসময় যে আমি আমার দেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করব। অ্যাক্টিং আসলে একটু বেছে বেছে করতে চাচ্ছি, অনেক বুঝে শুনে করতে চাচ্ছি, কারণ এটা তো আমার কোনো তাড়া নেই। আমি একদমই যেহেতু নতুন বা একটা শখের জায়গা থেকে করা, এটা এত তাড়াহুড়ো করে করতে চাই না। অ্যাক্টিংটা খুবই বুঝে শুনে করতে চাই। ঘুমপড়ির যে স্ট্যান্ডার্ডটা মানুষের মধ্যে ক্রিয়েট হয়েছে আমার প্রতি, ওটা আমি মেনটেন করতে চাই আসলে। তো ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো কো-আর্টিস্ট পেলে তখন আসলে অ্যাক্টিংয়ে আগাবো। এর মধ্যে কিছু স্ক্রিপ্ট এসেছে আমার কাছে, কিন্তু আমি আসলে আরেকটু দেখতে চাচ্ছি, আরেকটু বুঝে শুনে করতে চাচ্ছি। আর গান আমার ঈদে একটা রিলিজ করার ইচ্ছা আছে, ওটা নিয়ে কাজ করছি আর কি। দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, অনেক 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 থ্যাঙ্কস আমাকে এত কম সময়ে এত আপন করে নেওয়ার জন্য। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, সবার ভালোবাসা পেয়ে আমি আসলে শিখছি। আমি জানি না আমি এতটা ডিজার্ভ করি কিনা। আমি আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমার পথ চলাটাকে আরও মসৃণ করবেন, আরও সুন্দর করে আমার সব কাজগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আর এটুকু দোয়া করবেন যেন আমি আজীবন এরকমই থাকতে পারি, আপনাদের পাশায় থাকতে পারি। থ্যাংক ইউ।